সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ভারতের পতাকা স্কেল ব্যবহার করে কিভাবে মেপে আমরা সুন্দর করে পতাকাটা আঁকতে পারবো সেটাই আজকে তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। সবাই আমার সাথে যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এই যে তোমরা পতাকাটা তো দেখতেই পাচ্ছ, এবার কেমন করে করছি সেটা একটু দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। স্কেল দিয়ে আমরা প্রথমে তিনটে পার্ট করে নেব, তিনটে ভাগে ভাগ করে নেব, সমান মাপের নেব। এখানে আমি 2 সেন্টিমিটার করে নিয়েছি, তোমরা 2 নিতে পারো, 3 নিতে পারো। এদিকে আমরা 9 সেন্টিমিটার নিয়েছি, তুমি এটা তোমার কাগজ বুঝে 10, 12 যতটা সম্ভব নেবে। এইদিকে দেখো আমরা টেনে নিলাম, এই পাশে আমরা দাগটা টেনে নিলাম। এখানেও আমি এখানে সমান করে মেপে নিলাম যাতে দুদিকে সমান হয়। 2 সেন্টিমিটার করে নিয়ে এইভাবে আমরা প্রত্যেকটা ডিস্টেন্স যেন সমান থাকে, সমান মাপের হয়। অরিজিনালি পতাকার 3টে অংশ সমান ভাগ, সেটাই আমি এখানে তুলে ধরলাম। এবার আমরা বড় স্কেল দিয়ে এখানে আমার যে পতাকাটা রয়েছে, পতাকার যে হ্যান্ডেলটা হবে, হাতলটা, সেটা আমরা এখানে করে দিলাম। সমান মাপের করে এ মাথায় একটু ডিজাইন করে দিলাম, সেটা তুমি তোমার খুশি মতো দিতে পারো। এবার নিচে যে স্ট্যান্ডটা থাকবে সেটার মধ্যে আমরা নিচের যে অংশটা সেটা আমরা মেপেই করছি। এখানে 5 সেন্টিমিটার নিলাম, ওপরেরটাও 5 নিয়ে ওটা দুটোকে সমান করে যোগ করে দেব। এবার তার ওপরেরটা আমরা আবার স্কেল বসিয়ে একটু ছোট করে নেব। এখানে 3.5 সেন্টিমিটার নিলাম, 3.5 সেন্টিমিটার নিয়ে মেপে দিলাম। তার উপরটা 2 সেন্টিমিটার নিলাম। তার মানে এইভাবে বড় থেকে আস্তে আস্তে ছোট হবে। দেখো মাপগুলো যদি আমরা ঠিক করি তাহলে অটোমেটিকই হয়ে যাবে। এইভাবে আমরা পতাকাটাকে এঁকে নেব, মাঝখানে একটা চক্র আঁকবো। চক্রটা এখন আমি চক্রের যে ভিতরে 24টা দাগ থাকে সেটা আমি এখন করব না, ওটা রং দিয়ে করব। ওটা আমি পরে দেখাচ্ছি রং কিভাবে তোমরা করবে। এখানে গোল করে চক্রটা এঁকে নিলাম। এবার আমরা জানি ভারতের পতাকার রং সবাই জানি, তাও আবার বলছি অরেঞ্জ কালার হবে ওপরে। তাই অরেঞ্জ কালারটা আমি সমান করে চাপিয়ে দিচ্ছি, কোনো ডিপ লাইট করব না, সমান করে ভরাট করব। ব্রাশের দাগ যেন দেখা না যায় আর রংটা যেন সব জায়গায় সমান পড়ে। অরেঞ্জ কালারটা দিয়ে আমি এখানে সমান করে ভরাট করে দিলাম। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে, আপনারা যারা প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। এখানে নিচে আমরা ডিপ গ্রিন দিতে পারো, আমি এখানে ডিপ গ্রিনের সাথে একটু লাইট গ্রিন মিশিয়ে নিয়েছি, কালারটা দেখতে ভালো লাগবে। মিডিয়াম গ্রিন হয়ে গেল। এটা দিয়ে আমি এই নিচের পোর্শনটা ভরাট করে দিলাম। আর এখানে আমি ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে নিয়েছি, কালচে ব্রাউন দিয়ে এই স্ট্যান্ডটাকে পুরো লম্বা করে সুন্দর করে ভরাট করে দিলাম। এখানে আমি তুলি দিয়ে করছি, তোমরা যারা প্যাস্টেলে করবে তারা একই কালারই করবে, একটু সমান করে ভরাট করবে। নিচের যে বেদিটার মতো করা হয়েছে সেটাকে আমরা 3টে কালার দিয়ে দিচ্ছি। এখানে ইয়েলো দিলাম, তারপরে কোবাল্ট ব্লু দিলাম, তার নিচে আমরা রেড কালার দিয়ে দেবো। কোবাল্ট ব্লু দিয়ে সমান করে ভরাট করে দিলাম আর নিচে রেড কালার দিয়ে সমান করে ভরাট করে দিলাম। রংটা যেন সব জায়গায় সমানভাবে পড়ে, তাহলেই ভালো লাগবে দেখতে। ওপরে এটা রেড দিয়ে নিচে একটু ইয়েলো দিয়ে আমরা ওপরে যে গোল অংশটা সেটা আমরা ভরাট করে দিলাম। এবার আমরা চক্রটাকে আঁকবো। কি করে আঁকবো দেখো, এখানে চক্রের মধ্যে 24টা দাগ থাকে, এটা আমি সমান করে ভাগ করেছি কিভাবে। প্রথমে একটা প্লাস চিহ্ন দিয়ে নিলাম, তার মাঝখান দিয়ে ঠিক প্লাস চিহ্নের মাঝখান দিয়ে আবার 2টো দাগ দিলাম। এখানে আমরা 8টা ভাগ পেয়ে গেলাম। এবার এই 8টা ভাগের মাঝখান দিয়ে আবার 2টো করে দাগ দিয়ে আরও 16টা আমরা ভাগ পাবো। তাহলে 8 আর 16 হয়ে গেল 24টা। এইভাবে যে চক্রের মাঝখানে 24টা দাগ থাকে, এইভাবে যদি তোমরা আঁকো তাহলে অনায়াসেই তোমরা 24টা দাগ করতে পারবে।